মাথাভাঙার বাসিন্দার এপিক নম্বরেই ভিন রাজ্যের নাম, অর্থাৎ কোচবিহারও এবার ভুতুরে ভোটার। ভোটার লিস্ট থেকে ফুলবাড়ির আরতি সরকারের নাম কাটার অভিযোগ। আরতির এপিক নম্বরে নাম উত্তরপ্রদেশের বাসিন্দা। কোচবিহারেও ভুতুরে ভোটার। গঙ্গারামপুরের পর এবার কোচবিহার। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে সরাসরি। শুভঙ্কর, গঙ্গারামপুরে আমরা দেখলাম, গঙ্গারামপুরের পর এবার কোচবিহার মাথাভাঙায় এই যে আরতি সরকার, তারা যখন গেলেন কি দেখলেন? যখন স্ক্রুটিনি করা হলো কি দেখলেন? কি অভিযোগ সামনে আনছেন তারা? দেখো, গতকালই কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে এ রাজ্যের যে বিভিন্ন ভোটার তালিকা রয়েছে সেখানে এ রাজ্যের বাসিন্দাদের নাম কেটে সেক্ষেত্রে ভিন রাজ্যের বাসিন্দাদের নাম ঢোকানো হচ্ছে। এবং এই অভিযোগের পরই গতকাল রাতে বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। কোচবিহার জেলার মাথাভাঙা 2 ব্লকের ফুলবাড়ি যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানকারই বাসিন্দা আরতি সরকার। দেখা যায় তার যে এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বারে উত্তরপ্রদেশের একজন বাসিন্দা বিবেকানন্দ প্রভুশঙ্কর তার নাম রয়েছে। অর্থাৎ একই এপিক নম্বরে দুজনের নাম কি করে থাকতে পারে? এরপরে তিনি আতঙ্কিত হয়ে পড়েন যে তিনি ভোট দিতে পারবেন কিনা। শুধু আরতি সরকারের নয়, আরও একটি এই এলাকারই আরেক বাসিন্দা আছে তপন সিদ্ধা। তার যা এপিক নাম্বার সেই এপিক নাম্বারে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশেরই আরেক বাসিন্দা জনৈক পাপ্পুর নাম রয়েছে। ফলে বলাই যায় যে এই যে একই এপিক নম্বরে একাধিক নাম, এর নাম আরও প্রথম পর্যায়ে দুজনের নাম জানা যাচ্ছে, আগামীতে আরও নাম থাকবে বলে তৃণমূল নেতৃত্বের দাবি। ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব আগামী 3রা মার্চ জেলা স্তরের একটা মিটিং ডেকেছেন। সেখান থেকেই দলীয় কর্মী সমর্থকদের নির্দেশ দেওয়া হচ্ছে যে বাড়ি বাড়ি গিয়ে সে ভোটার লিস্ট দেখে সে ভোটার লিস্ট যাচাই করা হবে যে সেখানে সে ভোটার লিস্টে যারা রয়েছে তারা সেই এলাকার বাসিন্দা আদৌ না বাইরের এলাকার বাসিন্দাদের ভোটার নাম তোলা হয়েছে। তৃণমূল নেতৃত্বে এই অভিযোগ করলেও বিজেপি অবশ্য কিন্তু জানাচ্ছে গোটা বিষয়টি নির্বাচন কমিশন দেখছে এবং নির্বাচন কমিশনই এই বিষয়টি পরিষ্কার করতে পারবে। বেশ, এই ভোটাররা কিন্তু এখানে ভোট দিতে আসবে না। এদের লক্ষ্যটা হচ্ছে ওখানকার ইউপির যে লোকাল বিএলও তাকে দিয়ে কুচবিহারের ভোটারের নামটা কেটে দিয়ে ওখানের ভোটারের ক্ষেত্রে এই এপিক কার্ডটা ব্যবহার করা হয়। যারা বাংলার ভোটার তারা যখন ভোট দিতে যাবে ভোট কেন্দ্রে গিয়ে দেখবে যে প্রিসাইডিং অফিসারের কাছে আগে থেকেই নির্বাচন কমিশন একটা বড় তালিকা দিয়ে দিয়েছে যে এই এপিক কার্ড নাম্বারের লোকেরা ভোট দিতে পারবে না, কারণ তাদের এপিক কার্ডটা ক্যান্সেল হয়ে গেছে। এই করে পশ্চিমবাংলায় যদি একটা বুথে থেকে 10টা করে ভোটারের নাম ওরা বাদ দেয় তাহলে 300 বুথ সম্পন্ন একটা বিধানসভা কেন্দ্রে 3000 ভোটারের নাম ওরা টেকনিক্যালি বাদ দিয়ে দিল, যারা ভোটটাই দিতে পারবে না। এবং এই ঘটনাটা যদি ভোটের দিন হয় তাহলে একটা পরিবারের সঙ্গে আরো যদি 5টা 6টা করে ভোটার থাকে তাহলে 6টা ভোট থাকলে 318,000 ভোটারের মধ্যে এটা প্রভাব পড়বে। এবং ভোট কেন্দ্রে দাঁড়িয়ে বাকি ভোটাররা দেখবে তৃণমূলের নিশ্চিত ভোটারদের ভোট তালিকায় নাম নেই, তখন এটার প্রভাব আরো ইম্প্যাক্ট পড়বে। এই খেলাটা বিজেপি খেলতে যাচ্ছে। এটা হচ্ছে নির্বাচন কমিশনারের বিষয়টা নির্বাচন কমিশনার দেখবে। নির্বাচন কমিশনার যে এখানে যে প্রশাসনিকভাবে যাদেরকে কাজ করিয়েছে, যখন নাম টামগুলো ওঠানো হয়েছে তাদের লক্ষ্য করা উচিত ছিল যে কি করে একই ব্যক্তি বা বিভিন্ন জায়গায় নাম থাকতে পারে। তো ভুয়ো ভোটার সারা কুচবিহার জেলা জুড়েই আছে। আমরাও চাই যে ভুয়ো ভোটার, আমরা আগে থেকে দাবি করছি যে অনেক ভুয়ো ভোটার আছে, ভুয়ো ভোটার দাবি আমরা এর আগেও করেছি যে সেগুলোকে বাতিল করা হোক। ভোটার কার্ড বিভ্রাট, আর এই বিভ্রাটেই আতঙ্ক। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আতঙ্ক। একই ভোটার নম্বরে নাম গুজরাটের বাসিন্দা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের সত্যতা মিলল গঙ্গারামপুরে। ভুয়ো ভোটারের হদিশ নদিয়ার ভীমপুরেও। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে, বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব। এটা চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ। তৃণমূলের দাবি মহারাষ্ট্র দিল্লিতে প্রচুর ভুয়ো ভোটারের নাম তালিকায় তুলে বিধানসভা ভোটে বাজিমাত করেছে বিজেপি। এ রাজ্যেও তারা একই কাজ করতে চাইছে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ভুয়ো ভোটার নিয়ে তথ্য। তসলিম মিয়া বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। একই এপিক কার্ডে
কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর রতনপুরের বাসিন্দা তসলিম মিয়া মালদায় কর্মরত রাজ্য সরকারি কর্মী। গঙ্গারামপুরের রতনপুর জুনিয়র বেসিক স্কুলের 12 নম্বর বুথের ভোটার। তসলিমের দাবি, সম্প্রতি তিনি জানতে পারেন তার এপিক নাম্বারে ভোটার রয়েছে গুজরাটে। আহমেদাবাদের সেই ভোটারের নাম নাকি জিগ্নেশ মঘবানা। এই বিষয়টি নজরে আসতেই প্রশাসনের দ্বারস্থ হন তসলিম মিয়া। গোটা বিষয়ে রীতিমতো আতঙ্কে। কি এপিক নাম্বার দুজন ব্যক্তি কিভাবে হয়? এই যে একটা ইলেকশন কমিশনার যে এই ভুলটা হয়েছে, তাতে তাড়াতাড়ি আমি চাই যে তাড়াতাড়ি তারা সংশোধন করুক। যে আমাদের ব্লকে আরো অনেক জনেরও আছে, আমার ছাড়াও অবশ্যই আতঙ্কিত, কারণ একই এপিক নাম্বারে দুজনের হতে পারে না। ভুয়ো ভোটারের হদিশ নদিয়ার ভীমপুরে। এ নিয়ে পোড়াগাছা পঞ্চায়েতে চাঞ্চল্য। ভোটার তালিকায় নাম রয়েছে জসিম মন্ডল নামে একজনের। জসিমের বাবা হিসেবে নাম রয়েছে বাহার আলী মন্ডলের। বাহার আলী মন্ডলের 3 ছেলে, একজনেরও নাম জসিম নয়। এতেই উঠছে প্রশ্ন, তাহলে জসিম মন্ডল কে? বুধবার এ খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই খোঁজ খবর নেওয়া শুরু করে মহকুমা প্রশাসন। খোঁজ খবরে উঠে আসে জসিম মন্ডল বলে বাহার আলীর কোনো সন্তান নেই। এরই মধ্যে ভোটার তালিকা থেকে জসিম মন্ডলের নাম বাদ দেওয়ার আবেদন জানান বাহার আলী মন্ডল। আমার 3 ছেলে, বড় ছেলে মালেক মণ্ডল, মেজো ছেলে আতিয়ার মণ্ডল, আর ছোট ছেলে রাকেশ মণ্ডল। জসিম মণ্ডলকে আমি জানি না, ওর সঙ্গে আমার পরিচয় নেই, আমি চিনিও না। ভুয়ো ভোটার কিনা আসল ভোটার আমার জানা নেই, তবে ওই নামে এই বুথে কেউ বাস করে। এর আগে দক্ষিণ 24 পরগনার চম্পাহাটিতে কয়েক হাজার ভুতুড়ে ভোটারের হদিশ মেলে। গত বছর লোকসভা ভোটের সময় চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটার ছিলেন প্রায় 19,000। নতুন লিস্টে ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে 22,400। এত কম সময়ে এত ভোটার কিভাবে বাড়ল? গ্রাম পঞ্চায়েত স্ক্রুটিনি চালাতে গিয়ে পেয়েছে ভয়ঙ্কর তথ্য। অনেক বুথেই 200 থেকে 300 জন করে ভোটার বেড়েছে বলে দাবি। এই সব ভুয়ো ভোটার নিয়ে 26-এর আগে রাজনীতির হাওয়া গরম। নিউজ 18 বাংলা। 26-এর বিধানসভা ভোটে তৃণমূল পাবে 215-র বেশি আসন। টার্গেট বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার হুঙ্কার, এবার বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে হবে। পরের বছর রাজ্যে বিধানসভা ভোট, সেই ভোটের দামামা বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ অধিবেশন। এই মঞ্চ থেকেই 26-এর টার্গেট ঠিক করে দিলেন তৃণমূল নেত্রী। আমরা 215 পার করব, তারপরে কোনো কথা। এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না। আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে। বিজেপির জামানত জব্দ করতে হবে। এবারে জামানত জব্দ করার পালা। এদিনের অনুষ্ঠানে প্রথমে অভিষেক সুর চড়ান। মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে 2/3 বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। 2/3 মানে 195 বা 196টা আসন। আমি আপনাদের বলবো, আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, আমি ওইটাই মেন করতে চেয়েছি, আমি সবটা বলি না। আর ওই 215 যেটা বলেছে, এখন আমাদের কাছে 220-21 আছে, বিজেপির থেকেও অনেকে জয়েন করেছে। আমরা 215 পার করব, তার থেকে বেশি হবে তো কম হবে না। ওই বলেছিল না আগের বার এসে, ইসবার 200 পার, হিসেবটা মিলিয়ে নেবেন। ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস? এবারে জামানত জব্দ করার পালা। খেলা নাম্বার 1 ভোটার লিস্ট। খেলা নাম্বার 2 মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা। খেলা নাম্বার 3 সংগঠনকে শক্তিশালী করা। আর খেলা নাম্বার 4 বিজেপির হবে হার।
ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে, তৃণমূলের কাকে কাকে জেলে ভরানো হবে। জেলে তো ভরেছেন অনেককেই, কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত? লজ্জা করে না? আরজিকর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি। 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ, 2-3 বছরের বেশি আয়ু ওদের নেই। কাজে বাংলাকে ওরা টার্গেট করেছে, তার কারণ অন্য কেউ লড়তে পারে না, বাংলা লড়তে পারে। বাংলা সর্বধর্মে বিশ্বাস করে। বিজেপিকে এখন আমি বলবো কমরেড, গেরুয়া কমরেড, ওপরটা হলুদ ভেতরটা লাল। কই গৌরী কমরেড, একবারও তো জিজ্ঞেস করেন না আপনি दिल्ली कदिन छुट्टी दें? छठ पूजा में भी हम 2 दिन छुट्टी देता है, आप कितना दिन देता है? বিশ্বকর্মা পুজো হাফ ছুটি হয় সরকারি ক্যালেন্ডারে, কিন্তু স্কুলগুলো ছুটি থাকে। কোনো একটা অফিসার কালকে একটা বদমাইশি করেছিল, সে সাসপেন্ড হয়ে গেছে কর্পোরেশন থেকে। যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করব আমরা, কিন্তু যারা কাজ করেন না, শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন আর শুধু পার্টিকে সমালোচনা করেন, মানুষের পাশে থাকেন না, তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই। আমার দয়া মায়া আছে আমার মাটির ঘরের ছোট্ট কর্মীটার ওপরে, যে কর্মীটা বুক দিয়ে জোড়া ফুলকে আগলে রাখে। যে প্রার্থী হবে সিম্বলিক কথা। আমি দেখছি ইদানিং 2-1টা নেতা হয়েছেন, কেউ বলছেন আমি সিম্বল চিনি না বলে তার নেতার নাম বলছে। মনে রাখবেন, আমি কিন্তু রোজ খুঁটিয়ে খুঁটিয়ে ফেসবুক দেখি, টুইটার দেখি। প্রতীকটা না থাকলে আপনি এমএলএ হতেন না, আর প্রতীকটা না থাকলে আপনি কাউন্সিলরও হতেন না, প্রতীকটা না থাকলে আপনি গ্রাম সভায় যেতে পারতেন না। প্রতীকটা মেন। কোথায় ছাত্র যৌবনরা, কোথায়? একসাথে লড়াইটা হবে তো নিজেদের মধ্যে আরো বেশি করে কোঅর্ডিনেশন বাড়াবার জন্য। এর থেকে বেশি কিছু আমার বলার প্রয়োজন নেই। বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে, তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে, সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। নিউজ 18 বাংলা।